আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের ভিতরে তো আল্লাহ তাআলার রহমতের বাতাস আছে, কিন্তু যদিও গরম তারপরেও কিন্তু আল্লাহ তাআলার রহমতের বাতাস আছে, কিন্তু খুব ভালো। এই বাতাসটা থাকার কারণে কিন্তু আমি ঘামতাছি না, বুঝছেন? আমার গায়ে কিন্তু কোনো পানি টানি দেখা যাচ্ছে না। তো ভাই দেখেন, আসলে পৃথিবীতে পৃথিবীতে কারো হাতে কেউ নিরাপদ না ভাই, কেউ নিরাপদ না। মায়ের হাতে ছেলে, ছেলের হাতে মা। এই যে কিছুদিন আগে মনে আছে আপনাদের? সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, মনে আছে? কোন দেশে যেন মানে মা একটা ছোট বাচ্চাকে রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিছে 10 দিন। ভাই কিভাবে সম্ভব ভাই? এটা বলতে পারেন আপনি? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বোঝেন, একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন, যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, সেই মা সন্তানটাকে রেখে সে 10 দিনের লাইগা বাইরে চলে গেছে। সন্তানের কোনো খোঁজখবর নেয় নাই। সন্তান আছে না নাই এটা সে জানে না, ভুলে গেছে, সন্তানের কথাই ভুলে গেছে। ভাই কিয়ামত আর বেশি দিন নাই ভাই, কিয়ামত আর বেশি দিন নাই। এই যে কিছুদিন আগে আরও একটা ভাইরাল দেখছেন, ভাইরাল ভিডিও দেখছেন, সেটা হচ্ছে এই যে ছেলের বাবার হাতে ছেলে খুন, দেখছেন তো অবশ্যই। তো যেটা যাই হোক, আমি বলতেছি যে দেখেন, বাবার হাতে ছেলে খুন, যদিও ছেলেটা একটু দুষ্ট প্রকৃতির ছিল, কিন্তু তারপরে বলতেছি আর কি, যে বোঝানোর জন্য। দেখেন, বাবার হাতে ছেলে খুন, তো এইরকম রহরহ হচ্ছে। বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে না ভাই? অবশ্যই হচ্ছে। তো আমরা যে অন্ধবিশ্বাস হয়ে বন্ধুর পেছনে লেগে আছি, বন্ধু আমাদেরকে যেখানেই ডাকবে, যদি রাত 2টা বাজে, 2টা বেজে যায়, তারপর আমরা সেখানে যাই ভাই। দেখেন, একটু বাস্তবতা নিয়ে একটু চিন্তা করেন। দেখেন আমাদের দেশটা কোথায় গেছে, দেখেন আমাদের দেশটা কোথায় গেছে। এই জন্য ভাই খুব সাবধান ভাই, খুব সাবধান ভাই। শত্রু কোনোদিন আপন হয় না ভাই, শত্রু কোনোদিন আপন হয়? আপনি কি ভাবতে পারেন? শত্রু কোনোদিন আপন হয় না ভাই। ভাই খুব সাবধান ভাই, শত্রু কোনোদিন আপনার আপন হবে না ভাই। দেখেন কি বলতেছিলাম, যে কাউকে অন্ধবিশ্বাস করিয়েন না। শত্রু কোনোদিন বন্ধু হতে পারে না। হ্যাঁ, আপনার বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত আপনার সঙ্গে তার শত্রু হয়ে গেছে, আপনি তার শত্রু হয়ে গেছেন, বন্ধুর শত্রু হয়ে গেছেন, বা কোনো কারণে আপনার সাথে ক্যাচাল লাগছে। ভাই খবরদার, ওই ক্যাচাল লাগার পরে যদি দেখেন যে বন্ধু আপনার সঙ্গে ভালো ভালো সুন্দর সুন্দর আচরণ করতেছে, ভাববেন যে সমস্যা আছে, বন্ধুর ভিতরে সমস্যা আছে। যখন দেখবেন যে বন্ধু সুন্দর সুন্দর আচরণ করে, তখন ভাববেন যে সমস্যা আছে ভাই। ভাই যারা ব্রিলিয়ান ভাই, বুঝছেন? যারা ব্রিলিয়ান, যারা টেকনিশিয়ান, যারা পলিটিক্স, এরা আপনার সাথে কখনো দ্বন্দ্ব করবে না, আপনাকে কোনো দিনও গালি দিবে না। আপনি যদি তারে মারেন না, 1-2টা মার দেন, সে আপনাকে ওখানে কিছুই বলবে না ভাই। যারা প্রকৃত বুদ্ধিমান, কিন্তু আপনাকে সে মার দিবে, আপনাকে সে এমনভাবে মার দিবে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য ভাই অনেক সাবধান, অনেক। শত্রু কোনো দিন বন্ধু হতে পারে না। হতে পারে, বন্ধুর সাথে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু তারপর থেকে অবশ্যই আপনি সাবধান হয়ে যাবেন ভাই। যখন দেখবেন যে বন্ধু আপনার অনেক প্রিয় হয়ে গেছে, আপনার খোঁজখবর বেশি নিতেছে, তখন দেখবেন যে ঘাবলা আছে এটার ভিতরে। খুব সাবধান ভাই। অনেক খবর আসতেছে, নিউজ আসতেছে, বন্ধুর হাতে বন্ধু খুন, বান্ধবীর হাতে বান্ধবী খুন, বয়ফ্রেন্ডের হাতে গার্লফ্রেন্ড খুন আসতেছে ভাই। এগুলো হাসির কথা না ভাই, সত্যি বাস্তব। আপনি একটু প্রমাণ করে দেখেন, বাস্তব। খুব সাবধান। এই জন্য আমরা অনেকেই অনেক জায়গায় থাকি, যেমন আমরা যারা পুরুষরা আছি, আমরা অনেক জায়গায় অফিস আদালতে কাজ করি, অনেকের সাথে কলিগের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হতে পারে। এই জন্য খুব সাবধান ভাই। কাউকে বন্ধু ভাবেন না ভাই, কাউকে বন্ধু ভাবতে পারবেন না। এই জন্য খুব সাবধান। আপনারা একটু চিন্তা ফিকির করে দেখেন এই কথাগুলো নিয়ে। দেখেন, এটাই বাস্তবতা। সামনে এই মনে করেন কিয়ামতের আলামত, এগুলো কিয়ামত এসে গেছে মনে করি। এই জন্য খুব সাবধান। যদি কারোর সাথে কখনো দ্বন্দ্ব হয়ে যায়, অবশ্যই তার থেকে সাবধান থাকবেন, যদিও আপনার বন্ধু। আবার কেউ কিছু মনে করিয়েন না যে বন্ধুর ভিতরে দ্বন্দ্ব, আপনি বন্ধুর ভিতরে আমাদের দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন, এরকম না ভাই। সত্যি বাস্তব। আপনি একটু চিন্তা করে দেখেন না, আমি আপনাকে কিছু বলবো না, আপনি জাস্ট চিন্তা করেন একটু। তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার
করবেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আর কমেন্টে জানাবেন যে আসলে এই কথাগুলো কেমন লাগলো। যদি এই ধরনের কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও সুন্দরভাবে মানে বানানোর জন্য আগ্রহী হব, বা আপনাদের কারণেই, আপনাদের কমেন্টের কারণেই আমি হয়তো বা নেক্সট ভিডিও সুন্দরভাবে বানাতে পারবো। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।